গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার। এখন বাজছে 9টা আর আমি আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আমি ডিসেম্বরে কি জানুয়ারিতে পিকনিক গেছিলাম লাস্ট, তখন ব্লগ বানিয়েছিলাম। তারপরে আর ব্লগই বানানো হয়নি, ইচ্ছা করছিল না ব্লগ বানাতে। বাট কালকে কেন জানি না বসে বসে নিজেরই পুরাতন ব্লগগুলো দেখছিলাম। নিজের ব্লগ দেখে নিজেরই ভালো লাগছিল। আমি এমনিতেও মাঝে মাঝে ব্লগ দেখি নিজেরগুলোই। কালকে দেখছিলাম 3টা-4টা অবধি বসে বসে নিজের ব্লগই দেখেছি, কারণ আমার চ্যানেলে প্রায় অ্যারাউন্ড 50টা মতো তো ব্লগ আছেই। সব কটা বসে বসে কালকে দেখেছি ফার্স্ট ডে থেকে। আর এই অগাস্টের 31 তারিখে আমার এই ডেলি ব্লগ ভেঞ্চার চ্যানেলটা 2 বছরও হয়ে যাবে। তো দেখছিলাম ব্লগগুলো, দিয়ে আমার মনে হলো যে না, কালকে একটু ব্লগ করা যাক, ইচ্ছাও করছিল। প্লাস যারা যারা আছে আমার ব্লগের মধ্যে, আমি যেমন মেজদি, বুনু, ওদেরকেও ব্লগ পাঠাচ্ছিলাম, দেখ তোদের সাথে কত ব্লগ বানিয়েছি। ওরাও বলছিল কেন করিস না, ব্লগটা কর। মাও বলে, মায়ের অফিসের যারা স্টাফ আছে তারাও মাকে বলে যে আপনার মেয়ের ব্লগ দেখতে পায় না এখন আর। তো ভাবলাম চলো আজকে একটু ব্লগ বানানো যাক। তো এখন বাজছে 9টা, একটু আগে ঘুম থেকে উঠেছি, মায়ের সাথে বসে চা খেলাম। মা আজকে অফিস যায়নি, এখন মা করছে রান্না। আর এখন তো রোজকার নতুন ডিউটি হয়েছে, বিকজ দিদি একটা কস্তুরি ইউটিউব চ্যানেল খুলেছে, রান্নার কস্তুরি। নতুন নতুন কিছু না কিছু রান্না ওখানে দিদিকে করতেই হয়। একটু পরেই দিদি নামবে, আর ওখানেও প্রস্তুতি নিতে হবে রান্না করার জন্য। তো চলো আপাতত রান্নাঘরে যাই, দেখি মা কি আজকে রান্না করছে। এই যে মা একটা হাই বলে দাও, আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। আজকে ফ্রাইডে আর মায়ের শরীরটা একদমই ভালো নেই আজকে। কেন মায়ের অনেক দিন থেকে শরীর ভালো নেই, কারণ মা ওই ঠান্ডার, প্রথম বলতে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। কারণ মা অফিস থেকে সন্ধ্যাবেলা আসতো, 7টা সাড়ে 7টার দিকে মা অফিস থেকে আসে। এসে মাঝখানে যখন খুব গরম পড়েছিল, এখনও গরমটা আছে, ওই এসে স্নান করতো, দেন ডাইরেক্ট স্নান করে এসিতে ঢুকে যেত। ওই জন্য মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এখন ঠান্ডাটা ঠিক হয়েছে, বাট শরীরটা ভালো নেই মায়ের, এমনিতেও পায়ে ব্যথা। তো মা আজকে ওই জন্য অফিস যায়নি, আর সকাল থেকে শুয়েছিল। আমি এখন চাটা খেয়ে এখানে এলাম রান্নাঘরে, দেখছি রান্না করছে। আমি বললাম রান্না করো না, বলছে কি না রান্না করবো, কি সজনা ডাঁটা কী সব আছে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য মা এখন রান্না করবে। আমি বললাম আমি আর দিদি করে নিচ্ছি, শুনলো না, মাই করবে এখন রান্না। মা কি রান্না করছো? এই তো ডাল করবো, কি দিয়ে? কল্লা দিয়ে, সজনা ডাঁটা দিয়ে। আচ্ছা, আর সব ডাঁটা সব দিয়ে সরষের পোস্ত বাটা দিয়ে। আর তোমার মেয়ে আজকে কি নতুন রান্না করবে? বড় কন্যা জানিস, আমি তো বলতে পারবো না ওটা কি করবে, ওটা রান্না করবে। দিদি চ্যানেল খুলেছে যেহেতু, এখন নতুন নতুন রান্না বেশ ভালোই রান্না করছে। মা বলো, দিদি বেশ রান্না খুবই ভালো করছে। তো দেখা যাক আজকে কি রান্না করে। তো তখন মায়ের কাছে বসি, দেখি মায়ের রান্নাও দেখি। আমি নাই আজকে যেহেতু মা বাড়িতে আছে, আমার রান্না বান্নার কোনো পার্ট নেই। আমার আজকে ছুটি পুরোপুরি, কই ফাঁকি বাজি, আমি রোজ রান্না করি, আজকে একটু ছুটি কাটাচ্ছি আমি। আরেকটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে তেজপাতার গাছ। মা কালকে অফিস গেছিল, কারো একটা বাড়িতে বোধহয় তেজপাতার গাছ আছে, ওই তেজপাতার গাছ নিয়ে এসছে। আর এটা আই থিঙ্ক একটা কোনো পাতাবাহারের গাছ। এটা কোকর খেলনা, যাই হোক, এটা হচ্ছে একটা কোনো পাতাবাহারের গাছ, আর এটা তেজপাতার গাছ নিয়ে এসছে মা। মায়ের এই গাছের চোটে দিদি পাগল হয়ে যায়, কারণ এখন ছাদে 102টা গাছ আছে মা, আর দিদি ওই গাছে জল দিতে দিতে পাগল হয়ে যায়। এই দুটো আবার নিয়ে এসছে, এই দুটো বোধহয় এখনো দিদি দেখেনি, না তো ঠিক আবার চিৎকার করবে। বারান্দা তো কতগুলো গাছ আছে দেখাচ্ছি। এই যে দিদি বোধহয় এখনো গুলো দেখেনি না, তেজপাতা আর ইয়ের গাছটা এখনো চিৎকার করেনি। ওই যে আরো গাছ নিয়ে এসছো, এই যে এটা একটা গাছ, এই গাছটার ছবি সেদিনকে আমি ইনস্টাতে দিয়েছিলাম, প্রচুর জন ইনকোয়ারি করেছে। এটা কি গাছ? এটা অ্যাকচুয়ালি মারমেড গাছ, মা নিয়ে এনে লাগিয়েছে, প্রচুর ফুল হয় এই গাছটাতে। আরও আছে এখানে, ফুল 1 মাস ধরে চলে, একটা ফুল 1 মাস ধরে চলে। এইখানে আরও আছে, এই যে লাইন ধরে এখানে আছে। এটা পর্তুলিকা আছে, পর্তুলিকা মানে হচ্ছে 9 o'clock। শুনে এটা ফুলও হয়েছে,
এখন সবে শুরু হয়েছে ফুল হতে, একটা দুটো করে রোজ একটা দুটো করে ফুল হচ্ছে প্রত্যেকটা গাছে। এটা হচ্ছে পর্তুলিকা। চলো ছাদের গাছগুলো দেখিয়ে আনি। ছাদের গাছে এখন জানি না ফুল হয়েছে কিনা, ফুল হওয়া শুরু হয়েছে। যে কটাই ফুল আছে দিদি তুলে নিবে একটু পরে, পুজো করতে যখন উঠবে স্নান করে তখন তুলে নিবে। তো তার আগে চলো ছাদের গাছগুলো দেখিয়ে আনি। আর ওপরে 3 তলাতেও কয়েকটা গাছ আছে, ওগুলোও দেখাবো। চলে যাই। রাতে এই গাছগুলো লাগানো আছে। ওপরে ওইটা পর্তুলিকা 9 o'clock আছে। এটা আই থিঙ্ক কোনো একটা পাতাবাহার, আমি কিছুই নাম জানি না। এটা রেন লিলির গাছ, ওটাও পাতাবাহারের গাছ। 3 তলাতে এই গাছগুলো আছে, ঘরেও আছে, দেখাচ্ছি। আগে ছাদ থেকে আসি। রোদ উঠে গেছে। এই যে গাছ, প্রচুর ফুল হয়ে আছে। এই রঙ্গর ফুলের গাছটাতে বীজ ছিল, ফুলগুলো ফুটে গেছে। প্রথমে সাদা হচ্ছে, তারপরে লাল হচ্ছে। অসাধারণ লাগছে এই রঙ্গর ফুলের গাছটা দেখতে। এটা বোগানভেলিয়া। এই বোগানভেলিয়াগুলো যখন এনে লাগিয়েছিল মা, আমি একটা ব্লগ বানিয়েছিলাম যেদিন প্রথম এনে লাগিয়েছিল। প্রচুর বড় হয়েছে। আগের বছর তো প্রচুর ফুল দিয়েছিল, এখন আবার ফুল আছে। আরেকটা গাছ এদিকে আছে, এই যে এইখানে একটা বোগানভেলিয়া আছে। এইটাও যখন এনে লাগিয়েছিল, মানে এই কটা যখন একসাথে এনে লাগিয়েছিল তখন আমি একটা ব্লগ বানানো আছে। আর এই যে এখন আবার ব্লগ করছি। প্রচুর ফুল হয়েছে। এই যে এখানেও আছে একটা হলুদ রঙের বোগানভেলিয়া। এগুলো তো লঙ্কা গাছ, এটা বেগুন গাছ, এটাও লঙ্কা গাছ, এটা ঢেঁড়স গাছ। হ্যাঁ, এটা ঢেঁড়স গাছ, এখানেও বেগুন গাছ। এগুলো বলতে পারছি না, এগুলো কিছু একটা সবজির গাছ আছে, মা এগুলোর মধ্যে বীজ ফেলেছিল। এগুলো নীলকণ্ঠ ফুলের গাছ, তারা ফুল। এইটা দেখাই, এটা আমার এখন চোখে পড়লো। এটা লিলি গাছ, টাইগার লিলির গাছ। এটা কতগুলো ফুল হয়েছে, বিশাল বড়। মানে আমি আই ডোন্ট নো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, প্রচুর বড় ফুলটা, প্রচুর বড়। উফ, আমি রোদের মধ্যে কি করছি। এটা বট গাছ, সে প্রচুর ফুল হয়েছে এখানে। ছোট ছোট জবা হয়েছে। এখানেও একটা আছে ফুলের গাছ। এখানে একটা পিঙ্ক জবা হয়েছে। কেন হয়েছে ফুল মোটামুটি এখন হওয়া শুরু হয়েছে। এখানেও একটা লাল জবা হয়েছে। এটা তো কাঠগোলাপ, এখানে এখনো ফুল হয়নি, আসেনি, গাছটা যা বড় হয়েছে। এখানেও সব গাছ আছে। এইটারই একটা হলুদ কালার এই যে এখানে আছে, এই যে এটা হলুদ কালার। মোটামুটি প্রচুর গাছ আছে এখানে। টোটাল 102টা গাছ আছে। ওই জন্য দিদি মাঝে মাঝে খেপে যায় ইয়ে দিতে গিয়ে, জল দিতে গিয়ে। এই যে প্রচুর প্রচুর গাছ আছে। এই দিকেও আছে, এই যে এখানেও আছে। এই গাছটা নিজে নিজে হয়েছে, এই গাছটা লাগানো হয়নি। মা একদিন তুলে ফেলছিল জংলা গাছ বলে, তারপর দেখছি কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই গাছটা নিজে থেকে হয়েছে। এগুলো সব জবা গাছ, এখানে সব জবা গাছ। এটা বোধহয় কালকে তোলে নিয়ে, ওই জন্য নুয়ে গেছে। এখানে একটা বট গাছ আছে। আমি ছাদ থেকে নেমে পুরো ঘেমে স্নান করে গেছি, এত রোদ। কালকে ভোরে, আজকে ভোরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড। ভাবলাম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে, না আবার রোদ উঠে গেছে একদম। সে আবার সেই চ্যাপচাপা গরম। যাই হোক, এই যে এগুলোকে ভেতরে রেখেছে, কারণ এই গাছগুলো এই জানলাতে থাকে। বা জানলা বন্ধ করে দিলে হচ্ছে পায়রাতে এর উপরে এসে বসে যায় আর গাছগুলো নষ্ট করে দেয়। ওই জন্য এখানে রেখেছে, আবার একটু পরে খুলে ভরে দিবে। এর বাইরেও গাছ আছে আরও। এইটা তুলসী গাছ আছে, এটাকে পূজা করা হয়। আর এই যেখানে একটা পাতাবাহারের গাছ আছে, ওই গাছগুলোও বাইরেই থাকে। ওই যে পায়রা। কোকো, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ চুপ, ঘুমো হয়েছে,
ঘুমাচ্ছিল, উঠেই নি এখনো, এটাও ঘুমাচ্ছে। আমার আওয়াজ পেয়ে উঠেছে, আমার আওয়াজ পেয়ে। গুট্টু বুড়ি, এটা আমার গুচ্চু বুড়ি, গুচ্চু বুড়ি, গুচ্চু বুড়ি। এই হলো গাছ। এবার যাই নিচে, দেখি মা কি রান্না করছে। আয় কোকো, এই যে ঘুম ভেঙেছে, চলে আসছে। চলো ঘরে ঢোকো, চলো চলো। চলো দাঁড়াও দাঁড়াও, ঘরটা খুলতে দাও আমার। যাও, ছাদ থেকে জাস্ট নিচে নেমে এলাম, আর নেক্সট লেভেলের গরম। যাই হোক, গাছ দেখালাম। ও সব থেকে লেটেস্ট ব্যাপার হচ্ছে, ওটা রঙ্গন ফুলের গাছ নয়, ওটা হচ্ছে পপি ফুলের গাছ। আর তার নিচে যে হলুদ গাছটা আছে, ওটা রঙ্গন ফুলের গাছ। গাছের ব্যাপারে না জানলে এরকমই হয়, মানে আমি জানি না, দিদি আর মাই গাছের ব্যাপারে সব করে বলে ওরাই জানে, আমি জানি না। আমি ওটাকে রঙ্গন ফুল বলে দিয়েছি, বাট ওটা রঙ্গন নয়, লালটা রঙ্গন ফুল নয়, ওটা হচ্ছে পপি ফুলের গাছ। আর তার নিচে একটা হলুদ রঙের ফুল আছে গাছ, ওইটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। এই জাস্ট নিচে নামলাম, যাই এবার দেখি দিদিও এখন নামবে, কি বানাবে। ডিমের আজকে কিছু একটা আইটেম বানাবে, তো দেখা যাক, যাই তখন বানাবে যখন, তখন দেখাচ্ছি। এই যে দিদির ডিমের কী সব আজকে আইটেম, তার জন্য এই যে ডিম আর ক্যাপসিকাম আর টমেটো নিয়ে আনা হলো, ছিল না ঘরে, দিয়ে ওই ভুটুকে দিয়ে আনানো হলো। এখন আমি এখানে বানাচ্ছি এই যে, বাট আজকে খালি আমারই কফি বানাচ্ছি, কারণ হচ্ছে মা খাবে না। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আমি ডিমের ঝোল করব। দিদি এখন করবে না, দিদি রাতে রান্না করবে, সেটার ভিডিও করবে বললো। তো এই জন্য দুপুরের জন্য আমি ডিমের ঝোল করে নিই, আর মা আরও দুটো কি বেশ রান্না করেছে। এতক্ষণ বসে আমি ব্লগ দেখছিলাম। রোজ সকালবেলা উঠে আমার 3 জনের ব্লগ দেখা চাই, আমি 3টা চ্যানেলের ব্লগ দেখি, দেন একটা পডকাস্টও দেখি, যদি আসে তো একটা পডকাস্টও দেখি, দেন তারপরে কাজ শুরু করি। তো এতক্ষণ আমি বসে বসে ওই ব্লগ 3টা দেখলাম, পডকাস্টটা দেখলাম, দেন এখন এসছি রান্নাঘরে, ডিমের ঝোল করব। আর এখানে মায়ের ডাল রান্না অলরেডি কমপ্লিট, এই যে ফুটছে ডাল, তিতর ডাল, এটা ফুটছে। আর এই যে মা আপাতত এখানে কই 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 ওই যে কেটে কেটে রেখেছে, এটা দিয়ে কি করবা মা? সরষা বাটা দিয়ে মাখা মাখা করবো, আলু আর সজনা ডাঁটা। ও আচ্ছা, আলু সজনা ডাঁটাটাকে সরষা বাটা দিয়ে মাখো মাখো করে রান্না করবে। আর আমি ডিমের ঝোল করবো। মা একটু পেঁয়াজ টিয়াজ কেটে দাও। কেন তুই রান্না করবি, তুই কাটবি? না আমি কাটতে পারছি না, তুমি আমাকে পেঁয়াজ, রসুন, আদা আর আলু এই 3-4টা কেটে দাও আমাকে। ডিমটা ছাড়িয়েছো, সিদ্ধ হয়ে গেছে? বাবা সবই আমি করে দেবো, তুই কি করবি? আমার রোজই তো করি, আজকে না একটু করে দিলাম। ডিম ছাড়িয়ে দেবো, কেটে দিব, মশলা বেটে দেবো, তো তুই কি করতে আছিস? একটু তো করে দিতে পারো, বলো এরকম করছো। আমিই করে নিতে পারবো, তাহলে খুন্তিটাও আমিই মারবো। না ওটা আমি করবো। ওইটা তুমি করবা। চলো ডিমের ঝোলটা রান্না করি আপাতত। মাকে বললাম সবজিটা কেটে দিতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, মা বাকি রান্নাগুলো করছে, ততক্ষণে আমি সবজিটা কেটে নিচ্ছি। স্নান, এবার খেতে বসবো। এই যে খাবার, এটা মা আলু পটল দিয়ে কিছু একটা ভেজেছে, ভাজা টাইপ করেছে। ডিমের ঝোল এটা আমি করেছি। এই যে সজনা আলু সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে আছে ডাল,
তেঁতোর ডাল, আর এটা আলু পোস্ত, এটা কালকে করেছিলাম, থেকে গেছিলো, তো এটা খাবো। খাই, তারপরে দেখা হচ্ছে। এখন বাজছে 5:30, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম, দিয়ে এখন হচ্ছে ভিডিও করবো মিনস হচ্ছে মেকআপের ভিডিও করবো, তো আমার মেকআপটাও প্র্যাকটিস হয়ে যায়। আর আজকে এইটা পরে আমি মেকআপের ভিডিও করব। যে কদিনই মেকআপের ভিডিও করেছি সে কদিনই শাড়ি পরে করেছি, তো ওই জন্য আজকে ভাবলাম একটু কুর্তি স্কার্ট কিছু একটা পরে করা যাক। আজকে আর শাড়ি পরবো না, ওই জন্য আজকে এটা পরে ভিডিও করব, মেকআপের ভিডিও। আর আমি কুর্তির সাথে পরবো বলে এই বক্সটাকে তুলে নিয়ে এসেছি। পরবো তো একটা, গোটা বক্সটা তুলে নিয়ে এসেছি। এটা পুরো ব্ল্যাক পলিশের কালেকশান, মানে এর মধ্যে পুরো ব্ল্যাক পলিশ ভর্তি। মাঝখানে খুব ব্ল্যাক পলিশের ক্রেজ উঠেছিল, তখন আমি প্রচুর ব্ল্যাক পলিশ কিনেছিলাম। তো এটা গোটাটা নিয়ে এসেছি, এই কুর্তিটার সাথে যেটা ভালো লাগবে সেটা পরবো। তো চলো ভিডিওটা করি, তারপর দেখা হচ্ছে। মেকআপ কমপ্লিট, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে একটু স্মোকি আই করার চেষ্টা করেছি, এটাই ফাইনাল লুক। ভিডিও করা হয়ে গেছে। চুলটা অন্য কিছু করবো ভেবেছিলাম, বাট একটু বেরাবো, তো দ্যাটস ওয়াই আজকে আর চুলে কিছু করা হলো না, এমনি নর্মালি ছেড়ে রেখে দিয়েছি চুলটা। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। চোখটা কেমন লাগছে জানিও। চলো আপাতত মেকআপটা উঠাই দিয়ে একটু রেডি হয়ে একটু বেরাবো আমি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজছে 10টা, আর আমার হাতে অনেক জিনিসপত্র, এটা আছে আর অনেক কিছু আছে। এই জাস্ট বাড়ি এলাম, ঢুকে গেছি, 10:15 বাজছে, আর অনেক কিছু কিনে এনেছি। এরা বিক্রি হচ্ছিল, চন্দ্রানীও কিনলো, আমিও ভাবলাম আমিও কিনি, এটা নিলাম। আর দিদি কী সব বানাবে ওই জন্য এটা নিয়ে এসেছি, সিমই, ম্যাগি মশলা, এটা কচুর শাক এটা এইগুলো দিদি কি বানাবে ওটার জন্য নিয়ে এলাম। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম আমাদের, এটা আমার আর দিদির, আর মা তো এটা খাই সাদাটা। ওপর গরম তো, ওপরে গিয়ে শুতা যাই, ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। এখন বাজছে 11টা অলমোস্ট, আর হচ্ছে এখানে এখন দিদি বানাবে কস্তুরীর জন্য, ভিডিও করবে, তো কি একটা বানাচ্ছে, আপাতত কাটাকাটি করছে পেঁয়াজ আলু। এই যে দিদি, একটু পরে আবার বেরাবো, দিদি নিচের বাচ্চাগুলোকে খেতে দিতে যাবে, ওর সাথে আবার যাব, আবার মিষ্টিও আনতে যাব। আর আমাদের এখানে রাত্রেবেলাতে মিষ্টি তৈরি হয়, ওই জন্য রাত্রেবেলাতেই মানে বেশি রাতেই গিয়ে নিয়ে আসবো মিষ্টি। সিমই কি সিমইয়ের পায়েস আলু দিয়ে, তাহলে সিমইয়ের উপমা, দিদি বানাচ্ছে সিমইয়ের উপমা। এটা হচ্ছে ইনস্টাগ্রাম রেসিপি, দেখা যাক কেমন হয়। আজকে ডিমের ঝোল রান্না করেছি, ওটা রেসিপি দেখাতে পারিনি, দিদি বলেছে ওর কন্টেন্ট চুরি হয়ে যাবে, ওই জন্য এখন আর আমার ব্লগে কোনো রেসিপি আসবে না, যা রেসিপি আসবে সব দিদির চ্যানেলে আসবে, কস্তুরীতে। এখানে এখনো কাটাকুটির পর্ব চলছে,
আর দিদিকে বললাম আগে চ নিচে খা। দিদি আমাদের গ্যাসে ভাত বসানো আছে। হ্যাঁ, দিদিকে বললাম চ আগে নিচে খাইয়ে নিই, তারপরে বানাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো যাবো এখন নিচে খাওয়া। দিদি এখন রান্না করছে আর আমি ভিডিও করছি। এই যে সরি, আমি হচ্ছে ক্যামেরাম্যান না ভিডিওগ্রাফার। আমি ভিডিওগ্রাফার, এডিটার, সব কিছু আমি। দিদির রান্না চলছে। এটা সিমইটাকে এখন ভাজছে আর এখানে হচ্ছে জল গরম করতে দিয়েছে। কিরে দিয়ে এটা হলে তারপরে নিচে খাওয়াতে নামবো। হয়ে গেছে, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। অনেক বাজছে, 12টা বেজে পার। এই যে দিদি স্পেশাল সিমুইয়ের উপমা। এটা একদম চাউমিনের মতো খেতে লাগছে, বাট সেরা হয়েছে খেতে। সেরা হয়েছে খেতে। এখন যাবো নিচে খাওয়াতে। রাস্তার বাচ্চা দিদি খাবার মাখছে রাস্তার বাচ্চাগুলো। এটাও মাখা হবে, এগুলোও মাখা হবে, একটা একটা করে মাখছে মাংসের ঝোল দিয়ে। চলো নিচে নামি, তারপরে দেখা হচ্ছে। এখন আমরা নিচে খাওয়াতে নামছি আর আমার ফোনের স্পেস পুরো শেষ। আমাকে দিদির ফোনে ভিডিও করছি, এই যে আমারগুলো মুভ করছি সব। নামছি নিচে খাওয়াতে। এটা হচ্ছে সুন্দরী। আয় কোকো, ওই দিকটাতে লাইট অফ হয়ে গেছে, ওই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেখি ফ্ল্যাশটা অন হয় কিনা। এখানে একটা শুয়ে শুয়ে খাচ্ছে। হ্যাঁ গুটরি সিরি। এই তোকে দিয়েছি না খেয়ে যা। তুই উছালকুদ করছিলি না? তুই উছালকুদ করছিলি না? তুই উছালকুদ করছিলি না? চল তোকে বাড়ি নিয়ে যাবো আমার। খুবই ভয়। কোকোর সাথে খেলা করবি চ। এই যে এখানে কি হয়েছে? আমার কাছে কিচ্ছু নাই, খাবারটা ওখানে আছে, যা। দেখ দেখ দেখ, ওইটা ছেড়ে এটা খাচ্ছে ও। চলে এসছি বাড়ি, উঠছি আর গরম গরম রসগোল্লাও নিয়ে নিয়েছি একদম। অ্যাকচুয়ালি এখানে মিষ্টির দোকানে রাত্রেবেলাতে মিষ্টি তৈরি হয়, তো ওই সঙ্গে সঙ্গে যেটা তৈরি হয় ওটা গিয়ে নিয়ে আসি। পুরো একদম গরম গরম। এবার যাই, হলো আজকের মতো দিন শেষ। এবার যাবো, ফ্রেশ হবো, তারপরে উপরে শুতে উঠবো। চলো ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। গরম গরম রসগোল্লা, পুরো ধোঁয়া বেরাচ্ছে রসগোল্লা থেকে, একদম গরম গরম। এখন বাচ্চা রাত্রি 1টা। মা এখন আমার মাথাতে তেল দিয়ে দিচ্ছে। আমি বললাম কালকে শ্যাম্পু করবো, মাথায় তেল দিয়ে দাও। তেল দিয়ে দিচ্ছে আর এই যে আমি বসে খাচ্ছি আর মা মাথায় তেল দিচ্ছে। এই যে মা 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 রেসিপিটা কেমন লেগেছে মা? ভালো হয়েছে।